প্রতিটি শসা গাছের দূরত্ব রাখা হয়েছে 1 বিঘত করে। এখানে বেশ কিছু কেউ আপনার মারা গেছে, এখানে কিন্তু আবার একটি শসা গাছ লাগানো রয়েছে। সেচ দিয়ে দিবেন, সেচ দেওয়ার পরে একটু জো হলেই আপনি এই শসা গাছের বীজগুলো লাগিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি কৃষি উদ্যোক্তা এমডি শাহিদ মজুমদার। একটি প্রবাদ বাক্যে আছে যে জমি থাকলেই ভাত হয় না, ভাত হয় মানুষের কর্মে। দেখুন, এক কৃষকের জমিতে আমি অবস্থান করেছি এবং এই কৃষক এই জমিতে ধনিয়া পাতা লাগিয়েছে, তার উপরেই মাচা করেছে। এই মাচাটি দেখে অনেকেই অবাক হয়ে যেতে পারে যে ধনিয়া পাতার জমিতে আবার মাচা কেন করা হয়েছে। একই জমিতে দুইটি আবাদ করা হচ্ছে। নিচেই দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা লাগানো রয়েছে, এই ধনিয়া পাতার ভিতরেই আবার আপনার শসা গাছ লাগিয়েছে। একই সঙ্গে যৌথ চাষ হচ্ছে, এতে করে কৃষকের অনেক পরিমাণ লাভ হবে। যখনই এই গাছগুলো আপনার 1 বিঘত করে হবে, তখনই এই ধনিয়া পাতা গাছগুলো উঠিয়ে ফেলবে। ধনিয়া পাতার বেডের ঠিক মাঝখানেই লাগানো হয়েছে শসা গাছ। এতে করে যেহেতু এখন বর্ষার সময় এবং এই বর্ষার সময় সাধারণত আপনার শসা গাছগুলো উঁচুই থাকবে এবং ধনিয়া পাতাতে যে সারগুলো ব্যবহার করা হয়েছে, এই সারে আপনার শসা গাছের দ্বিগুণ বৃদ্ধি হবে এবং সতেজ থাকবে গাছ। এজন্য একই সঙ্গে কৃষক খুবই বুদ্ধিমান, একই সঙ্গে দুইটি আবাদ করছে। এখানে দেখুন যে এখানে একটি বেড রয়েছে, বেডের মাঝখানেই আপনার শসা চারা এই একটা প্রতিটি শসা গাছের দূরত্ব রাখা হয়েছে 1 বিঘত করে। এখানে বেশ কিছু কেউ আপনার মারা গেছে, এখানে কিন্তু আবার একটি শসা গাছ লাগানো রয়েছে। আর এর ভিতরে আপনার ধনিয়া পাতা লাগানো, এই যে দেখছেন যে ধনিয়া পাতাগুলো কিন্তু ফুটে গেছে। কেবল কিন্তু আপনার 3 থেকে 4 পাতা করে হয়েছে ধনিয়া পাতা। এর ভিতরেই আপনার শসা গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। যারা ভাবছেন একই জমিতে দুইটি চাষ করবেন, এতে করে কিন্তু প্রচুর পরিমাণ লাভ হবে। দেখুন, সাধারণত একই সঙ্গে দুইটা চাষ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধনিয়া পাতা লাগানোর পরে সেচ দিয়ে দিবেন। সেচ দেওয়ার পরে একটু জো হলেই আপনি এই শসা গাছের বীজগুলো লাগিয়ে দিবেন। লাগানোর পরে যখন দেখবেন আপনার শসা গাছে 3-4টা পাতা হয়ে গেছে, আপনার যখন দেখবেন ধনিয়া পাতাগুলো ফুটে গেছে, তার কিছুদিন পরেই দেখবেন আপনার শসা গাছের চারা বের হয়েছে। এবং এই ধনিয়া পাতাগুলো আপনার ঠিক ওঠার মতো যখন হয়ে যাবে, তখন আপনার গাছের বয়স থাকবে, আপনার তখন গাছের সাইজ থাকবে আপনার খুব জোর হলে এতটুকু। আর এই এতটুকুর ভিতরেই আপনার উঠে যাবে ধনিয়া পাতাগুলো এবং ধনিয়া পাতার যে সার সেগুলো এই শসা গাছে খেয়ে থাকবে। একই সঙ্গে দুইটি চাষ করার জন্য কিভাবে জমির মাচা প্রস্তুত করবেন, আপনার জমির মাচার হাইট হতে হবে 6 ফিট। দেখতে পাচ্ছেন যে 6 ফিট থেকে আপনার 5.5 ফিট হাইট হতে হবে। 5.5 ফিট হলেই ভালো হয়, কেননা এগুলো দেশি শসা। আর দেশি শসা আপনার যেহেতু গাছের বৃদ্ধিটা অনেক বেশি হয়, এরকম 6 ফিট কি 4.5 ফিটের মতো আপনি মাচা করবেন বাঁশ দিয়ে। এরকম সারি সারি খুঁটি পুঁতে নেবেন। খুঁটি পোতার পরে আপনার যে পটলের বানের যে সুতাগুলো আছে, ওই সুতা দিয়ে আপনার এ সাইডে একটা আড়া দিয়ে দিতে হবে, বা সে আপনার এ সাইডে একটি সুতার আড়া দিয়ে দিতে হবে, এ সাইড থেকে সুতার আড়া দিয়ে দিতে হবে। মাঝখানে চিকন সুতা পাওয়া যায়, ওই সুতাগুলো টাঙ্গিয়ে দিতে হবে। এটা দিলেই আপনার মাচা কমপ্লিট হয়ে যাবে। এতে করে খরচের পরিমাণটা কম হবে এবং একই সঙ্গে চাইলে আপনারাও এরকম 2টি করে চাষ করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।